পৃথিবীতে থাকা বিলাসবহুল বাসগুলোর মধ্যে অন্যতম হল দ্য সুপার বাস। সম্পূর্ণ ইলেকট্রিক শক্তিতে চলা এই পরিবেশ বান্ধব বাসটির দেখা পাওয়া যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। 15 মিটার দৈর্ঘ্যের বাসটিতে যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার জন্য দুই পাশে 8টি করে মোট 16টি দরজা রয়েছে। একই সাথে সর্বোচ্চ 23 জন যাত্রী পরিবহন করার সক্ষমতা আছে এই বাসের, যেখানে প্রত্যেকজনের জন্যই আছে অত্যাধুনিকভাবে ডিজাইন করা সিট। যানটির ইন্টেরিয়র এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা আরামদায়ক এবং লাক্সারিয়াস ভ্রমণের সুবিধা পায়। এক্ষেত্রে প্রাইভেট ট্রাভেলসের বিষয়টিও মাথায় রেখেছেন তারা। বাসের ভেতরের অংশকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটা হলো প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট আর অপরটা হলো অত্যাধুনিক ককপিট। টেস্ট ড্রাইভিংয়ের সময় বাসের চালক সাংবাদিকদের বলেছিলেন, ককপিটে বসে ড্রাইভার যখন বাস চালাবে তখন তার মনে হবে সে একটা ব্যক্তিগত গাড়ি চালাচ্ছে, বুঝতেই পারবে না যে সে 15 মিটার দৈর্ঘ্যের একটা বাস ড্রাইভ করছে। প্যাসেঞ্জার কম্পার্টমেন্টকে আবার দুটো স্বচ্ছ কাঁচের দেয়াল দিয়ে আলাদা আলাদা 3টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছে। পিছনের দিকে থাকা শেষ দুটো ক্যাবিনেট 2টি সিট মুখোমুখি করে রাখা হয়েছে। এমন 2 সারির সিট আছে সেখানে। প্রত্যেকটি সিটের মাঝখানে রাখা হয়েছে একটা পোর্টেবল কনফারেন্স টেবিল, যেটার সাথে যুক্ত হয়েছে একটা মাল্টিমিডিয়া স্ক্রিন। অপরদিকে প্রথম ক্যাবিনের সামনের দিকে মুখ করে রাখা এক সারি সিট। প্রত্যেকটির সাথে সংযুক্ত আছে একটা পার্সোনাল টেবিল, হেডফোন এবং মাল্টিমিডিয়া স্ক্রিন। যাত্রীদের সুবিধার জন্য কেবিনগুলোতে যুক্ত করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সাথে শীতকালে রুম হিটিং এর ব্যবস্থাও আছে এই গাড়িতে। শক্তি সরবরাহের জন্য সুপার বাসটিতে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটি সৌরশক্তির সাহায্যে চার্জ হয়। চাকা ঘোরানোর জন্য আছে 4টি ইলেকট্রিক মোটর। এসব মোটরের সাহায্যে এটি ঘন্টায় 250 কিলোমিটার গতিবেগে রাস্তায় ছুটে চলতে পারে। যানটি ডিজাইন করেছেন নেদারল্যান্ডের ডেলসট ইউনিভার্সিটি অফ টেকনোলজির একদল বিজ্ঞানী, যাদের প্রধান ছিলেন সাবেক একজন নভোচারী। বাতাসের বাধা উপেক্ষা করে চলার জন্য এটিকে এরোডাইনামিক রূপ দেওয়া হয়েছে। কম শক্তি ব্যয় করে সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য বাসের ওজন কম রাখার চেষ্টা করা হয়েছে, যার জন্য এটির বডি তৈরিতে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার। সামনে ও পেছনে থাকা অ্যালুমিনিয়ামের তৈরি লিফটিং ফ্রেম ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পরিবর্তন করা যায়। সিটি রোডে চলার জন্য সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স 40 সেন্টিমিটার। অপরদিকে সুপার ট্র্যাকের ক্ষেত্রে এর পরিমাণ 60 সেন্টিমিটার পর্যন্ত নামিয়ে আনা যায়। তাদের এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে খরচ হয়েছে 13 মিলিয়ন মার্কিন ডলার। নিরাপত্তা নিশ্চিতের জন্য বাসে সংযুক্ত করা হয়েছে ইলেকট্রিক গাইডেন্স সিস্টেম, যেগুলো অতি দ্রুত সাড়া দিতে সক্ষম। এছাড়াও আছে অপারেটিং সিস্টেম, যার সামনে থাকা বাধা সম্পর্কে আগে থেকেই তথ্য দিতে পারে। দরজা খোলা ও বন্ধ হওয়ার সময় নির্দিষ্ট রেঞ্জের ভেতরে কেউ আছে কিনা, সকল যাত্রী সিট বেল্ট পরেছে কিনা, এসব বিষয় দেখার জন্য পুরো বাসেই লাগানো আছে 750টি সেন্সর। দুর্ঘটনাবশত নিরাপত্তা ব্যবস্থা কাজ না করলে সেই পরিস্থিতির জন্য আছে সেলফ ডিফেন্স সিস্টেম। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এটিতে যুক্ত করা হয়েছে অটো পাইলটিং ব্যবস্থাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।